হাসপাতালে উঠেছেন, রুগী নিয়ে এসেছে তো আসি থেকে এখানে চিকিৎসা দিতেছে, এই জন্য আমরা এখানে আসলাম। আমাকে এখান থেকে দুটো ক্যালসিয়াম দিচ্ছে আর হলো নাপা দিচ্ছে। আগামী দিনে কি জামাতকে দেখতে চান ক্ষমতায়? হ্যাঁ ইনশাল্লাহ। কেন? চাই দেশ ভালো হোক, সবাই সুন্দরভাবে চলি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো। আমার আজকে 14 বছর থেকে ডায়াবেটিস, আমি কন্ট্রোলে আছি। এখন মাথা ঘুরাচ্ছে, প্রেসার কম, তাই দেখাচ্ছি। এই যে জামাত যে ধরনের উদ্যোগ নিয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন? অনেক ভালো। কেন? জামাতে আমি চাই শান্তি চাই, তারপরে ইসলামের দলকে আগামী দিনে কি জামাতকে ক্ষমতায় দেখতে চান? অবশ্যই চাই। কেন দেখতে চান? জামাতি দল সব দিক দেখবে আপনার ভালো কাজ করবো, সব দিকে ভালো উন্নত করবো, এই জন্য। তো আমি এদিকে যাচ্ছিলাম, তো দেখলাম এখানে গণসংযোগ চলছে আর কি। তো আমার তো ডায়াবেটিস, অনেক সময় ডায়াবেটিস আমরা সুযোগ পেলাম আর কি। এখানে শুনলাম যে ফ্রি ভাবে নিলাম আর কি, খুব ভালো লাগলো। এই যে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন, পাশাপাশি মেডিসিন দিচ্ছে, জি জি, কেমন লাগছে? অবশ্যই ভালো। এটা আমাদের জন্য অনেক ভালো, একটা ভালো ব্যাপার। ডায়াবেটিস মাপতে গেলে অন্যান্য জায়গায় 50 টাকা নিচ্ছে, সেখানে আমরা ফ্রি পাইলাম। আবার অনেক আমরা সেবা তো পাইলাম, সেবার পাশাপাশি আমরা এখানে যে কিছু উপদেশগুলো পাইলাম, এটা আসলে অনেক ভালো আর কি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন যে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানার উদ্যোগে আমরা গণসংযোগ পক্ষ উদযাপন করছি। বাংলাদেশ জামাতে ইসলামী একটা গণমানুষের দল, সারা বাংলাদেশে একসঙ্গে সদস্য সংগ্রহ চলছে এবং সদস্য সংগ্রহ অন্যান্য দলের মতো এটা যে তাদের কাছে জোর করে চাপ দিয়ে জামাতে ইসলামী যেটা বলা হয় সেটা না। আমরা গণমানুষের কাছে যাচ্ছি এবং আমরা রাস্তায় চলে এসেছি মানুষকে সেবা দেওয়ার জন্য। যেহেতু জামাত ইসলামীর একটা মেডিকেল থানা, ডাক্তার হিসেবে আমাদের মানুষকে যখন দাওয়াত দেওয়া, তখন আমরা একই সঙ্গে ওই ব্যক্তি সুস্থ আছেন কিনা তার যে রেগুলার চেক আপ সেটা আমরা করে দিচ্ছি। অনেক সময় একটা মানুষ যখন সুস্থ আছে কিন্তু দেখা যাচ্ছে 2 দিন পর হঠাৎ অসুস্থ, পরে তার চেক আপ করে দেখা যায় যে তার প্রেশারটা অনেক বেশি, আমরা ডায়াবেটিসটা বেশি। আমরা এখানে তার ডায়াবেটিস কেমন আছে, প্রেশার কেমন আছে এবং তার নর্মাল যে ছোটোখাটো সমস্যাগুলো আমরা চেক আপ করে দিচ্ছি এবং বিনামূল্যে আমরা কিছু ঔষধও এখানে দিয়ে দিচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী সারা বছর মেডিকেল থানা পক্ষ থেকে এবং ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা এই স্বাস্থ্যসেবাটা সারা বছর দিয়ে যাই। আমরা গণমানুষকে জানানোর জন্য একটা সংক্ষিপ্ত করে এখানে এই আয়োজনটা করেছি। আমরা এই উদ্যোগকে সামনে আরও আজকে এবং আগামীকালও আমরা কন্টিনিউ করব এবং এই স্বাস্থ্যসেবা কীভাবে গণমানুষের কাছে পৌঁছানো যায় সেটা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের এই কার্যক্রমটা মানুষ যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছে, কারণ সাধারণ মানুষের একটা স্বাস্থ্যসেবা নিতে যে সারাদিন বসে থাকতে হয় এবং 1-2 হাজার টাকা দিয়েও কিন্তু বিশেষজ্ঞ একটা অপিনিয়ন পায় না। এখানে যারা আছেন অনেক বড় বড় অ্যাসোসিয়েট প্রফেসর সহ মেডিকেল অফিসার, একটা বিশেষজ্ঞ অপিনিয়ন একেবারে বিনামূল্যে তাদেরকে নিচ্ছে, সঙ্গে তাদেরকে ঔষধও দিয়েছে। এটাই যে জামাতের বৈশিষ্ট্য, এটা মানুষকে জানানোর জন্যই আমরা সামনে একটু এসেছি যে জামাতকে মানুষ জানুক, জামাত যে গণমানুষের দল, জামাত যে মানুষের শুধু উপকার করে, জামাত কেমন সেটা তার বৈশিষ্ট্য মানুষের প্রকাশ করার জন্য। যে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে আমরা অনেক কিছু দেখেছি, 300 কোটির পরিবর্তে 2 কোটিতে একটা কাজ করা সম্ভব। বাংলাদেশ জামাত ইসলামীর রাহবার একজন প্রতিষ্ঠিত চিকিৎসক, যিনি একটা হাসপাতাল প্রতিষ্ঠাতা করেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে স্বাস্থ্য খাতে তিনি বড় অবদান রাখতে পারেন। বাংলাদেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, অনেক মানুষ স্বাস্থ্য, চিকিৎসা এবং শিক্ষা, বাসস্থান এটা মানুষের মৌলিক অধিকার। আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশে এই স্বাস্থ্যসেবাটা কিন্তু মানুষ ফ্রি পেয়ে থাকে। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের নেতৃত্বে যদি বাংলাদেশ সরকার সামনে গঠন হয়, ইনশাল্লাহ আমি আশাবাদী যে এই অল্প আয়ের মানুষকে কিভাবে বিনামূল্যে চিকিৎসা দেওয়া যায় বা স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়া যায় সেটা জামাত ইসলামীর ইনশাল্লাহ গ্রহণ করবে এবং এইগুলো তার একটা পাইলট স্টাডি। আপনারা অলরেডি জানেন যে জামাত ইসলামীর একজন শহীদ নেতা মীর কাসেম আলী, তারই নেতৃত্বে এই যে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতাল এখনো পর্যন্ত সবচেয়ে বৃহৎ কর্পোরেট হাসপাতাল এবং অতি অল্প মূল্যে অন্যান্য যে কোনো হাসপাতালের তুলনায় স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি আমাদের এরকম মহানগরীর উদ্যোগে একেবারে বিনামূল্যে মানুষকে চিকিৎসা দেওয়া এবং তার অ্যাম্বুলেন্স সেবা দেওয়া, তার মারা গেলে তার বাসায় লাশ পৌঁছে দেওয়া। বাংলাদেশ আমিরি জামাত যিনি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের 2-3টা অ্যাম্বুলেন্স আছে, একদম 1 টাকাও না বিনামূল্যে সারা দেশে আমরা তার মৃত্যুর লাশকে পৌঁছে দিই। এইরকম বিভিন্ন সেবামূলক কাজ আমরা করে যাচ্ছি এবং আমি আশা করি যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় এবং সরকার গঠন করে, স্বাস্থ্যসেবায় একটা আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।